আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব যে আমরা কিভাবে উইকলি অ্যান্ড মডেল এক্সাম গ্রুপে এক্সাম দিব। উইকলি অ্যান্ড মডেল এক্সাম গ্রুপে এক্সাম দিতে গেলে প্রথমত গুগলে এসে ওয়েবসাইটে সরাসরি যেতে পারেন www.epixet.com এটা লিখে যেতে পারেন, অথবা শুধু এপিকজেট লিখতে পারেন। শুধু এপিকজেট লিখে সার্চ দিতে পারেন। দিলে দেখেন যে এপিকজেট ওয়েবসাইট চলে আসছে। এইটাতে ক্লিক করবেন। ক্লিক করলে ওয়েবসাইটটা ওপেন হয়ে গেল। ওয়েবসাইট ওপেন করার পরে আপনি করবেন কি, যে এখানে গিয়ে 3 লাইন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেন WNM এক্সাম, এটার এই যে অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এক্সামিনেশন আছে, WNM কোশ্চেন্স আছে, এক্সাম শিডিউল আছে, এক্সামিনেশন রুলস আছে। আমি প্রথমত এক্সামিনেশন রুলস দেখব, কারণ আপনারা যারা গ্রুপে নতুন যুক্ত হতে চান তাদের জন্য অবশ্যই রুলস জানা প্রয়োজন। এখানে রুলসটা পড়ে নেবেন। আর যুক্ত হতে গেলে কি করতে হবে, শেষে দেওয়া আছে এইগুলা তথ্য, এই যে ফেসবুক আইডি দেওয়া আছে এইখানে পাঠিয়ে দিতে হবে। ওকে, আর রুলসগুলো পড়ে নেবেন, পড়ে নিলে পুরোটা বুঝতে পারবেন। এবার আমরা দেখব যে এক্সামিনেশনের যে শিডিউল আছে সেটা আসলে কোথায়। আবারও আমরা 3 লাইনে যাব। যাওয়ার পরে WNM এক্সাম এটাতে যাব। যাওয়ার পরে এক্সাম শিডিউল এইটাতে ক্লিক করব। ক্লিক করলে দেখুন যে এক্সাম শিডিউল এখানে দেখা যাচ্ছে, যে এখানে লেখা আছে যে প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্ক পাবেন, আর যদি ভুল উত্তর দেন তাহলে 0.25 কাটা যাবে। এখন এইখানে দেখেন যে এক্সাম টাইম, ডেট, তারপরে কত মার্ক আছে এইগুলা আপনারা দেখতে পারবেন। তারপরে এইখানে ডেট তো আছে, সাবজেক্ট অ্যান্ড টপিক, এখান থেকে সাবজেক্ট অ্যান্ড টপিকগুলো দেখতে পারবেন। এইগুলা নিয়মিত আপডেট হবে। এইগুলা 10টা করে এইখানে আপডেট দেওয়া হয়। এই 10টা শেষ হলে আবারও 10টা এরকমভাবে এইখানেই দেওয়া হবে। তার মানে আপনারা এক্সাম শিডিউল থেকে এক্সাম শিডিউলটা চেক করে নিতে পারেন। এবার আপনারা এক্সাম কীভাবে দেবেন। আচ্ছা, এই শিডিউলের এখানে আরেকটু যাই। এখানে দেখেন যে আমরা সব টপিক মোটামুটি বুঝবো, কিন্তু এখানে দেখেন প্রশ্ন ব্যাংক এখানে আছে BCS 10, মানে 10ম BCSের যে প্রিলি এক্সামটা হয়েছিল ওইগুলার প্রশ্ন পড়তে হবে। আর WNM 01, WNM 1.1 এইগুলা মূলত এই গ্রুপেরই আগের প্রশ্ন, মানে আগে পরীক্ষা হয়েছিল সেই প্রশ্নগুলো। এখন এইগুলো এই ওয়েবসাইটেই আছে। কিভাবে পাবেন আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা 3 লাইনে যাবেন, যাওয়ার পরে WNM এক্সামে যাবেন। এরপরে এই যে WNM কোশ্চেন্স এইখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন যে নিচে সব প্রশ্ন এক এক করে চলে আসবে। আপনার যেইটাতে যাওয়ার দরকার সেইটার উপরে ক্লিক করলেই হবে। এইটাতে যাওয়ার দরকার হলে এটার উপরে ক্লিক করলে এই যে প্রশ্ন এবং উত্তর পেয়ে যাবেন। এইভাবে সবগুলো প্রশ্ন এবং উত্তর পাবেন। এইভাবে যদি প্রথম পেজে না পান তাহলে দ্বিতীয় পেজে, তৃতীয় পেজে এইভাবে যাবেন আর কি। এই যে এখানে দ্বিতীয় পেজে গেলাম, যাওয়ার পরে দেখেন এখানেও অনেক প্রশ্ন আছে। এইগুলা আপনি যে কোনো একটাতে ক্লিক করতে পারেন, মানে আপনার রুটিন অনুযায়ী যেটা প্রয়োজন সেইটাতে ক্লিক করতে পারেন। এইটাতে ক্লিক করলেই আপনি সেই প্রশ্নগুলো পেয়ে যাবেন। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। এইবার এক্সাম কিভাবে দিবেন। এক্সাম দেওয়ার জন্য আপনাকে জাস্ট যেতে হবে, আবার এখানে 3 লাইনে গেলাম, তারপরে WNM এক্সাম, উপরে দেখেন এক্সামিনেশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন যে এইখানে আছে উইকলি অ্যান্ড মডেল এক্সাম। এখানে সব লেখা আছে যে নিয়মিত পরীক্ষার দিন প্রতি সোমবার একবার দিতে পারবেন। আর যদি কখনও কোনো কারণে এক্সাম দিতে প্রবলেম হয়, ইলেকট্রিসিটি চলে যায়, নেটওয়ার্কের প্রবলেম হয়, তাহলে যিনি এক্সামিনার তাকে জানাবেন, তিনি অবশ্যই আপনার দ্বিতীয়বার সুযোগ দিবেন। এরপরে দেখেন যে প্রতি এক্সাম শেষ করার, মানে সাবমিট করার শেষ সময় হচ্ছে রাত 12টা। এই নিয়মটা মেনে চলবেন। এখানে টেক এক্সামে ক্লিক করলে এক্সাম দিতে পারবেন। আর আছে
পরীক্ষার সময় আছে বুধবার থেকে শনিবার পর্যন্ত 3বার দিতে পারবেন। এখন 3বারের বেশি চাইলেও দিতে পারবেন, সেটা হচ্ছে এক্সামিনার যিনি তার সাথে কথা বলে নেবেন যে আমি আরও কয়েকবার রিক্যাপ এক্সাম দিতে পারি। আর রিক্যাপ এক্সামটা কি আসলে এক্সাম যে রুলস আছে রুলসের ভিতরে আপনারা দেখতে পারবেন। এটা মূলত যে সোমবারে যে প্রশ্নে এক্সাম হয় ওই প্রশ্নটারই উপরে আপনার রিক্যাপ এক্সাম দেওয়া হয়। তার মানে ওইটা আপনি মুখস্থ করবেন, মুখস্থ করার পরে আপনি রিক্যাপ এক্সাম দিতে পারবেন কতটুকু মনে রাখছেন এটার জন্য। আর এখানে একটু নিয়ম লেখা আছে, এগুলো পড়ে নেবেন, এগুলো পড়ে নিলে বুঝতে পারবেন যে কীভাবে এক্সাম দিবেন। আর এরপরে বিষয় হচ্ছে এইখানে দেখেন WNM এক্সামের ভিতরে এইখানে এইগুলা ছাড়াও আরও কিছু এক্সাম আছে, এইগুলা আপনারা যে কেউ এক্সাম দিতে পারবেন যে কোনো সময়। এইগুলো আস্তে আস্তে প্রশ্ন আপডেট করার কাজ চলছে, সম্পূর্ণ হয়ে গেলে এক্সাম দিতে কোনো প্রবলেম থাকবে না। এই হচ্ছে মূলত এক্সাম সিস্টেম। তাহলে আপনি এক্সাম দিতে গেলে প্রথমে তো আপনি এপিক্সজেড লিখে সার্চ দিবেন। সার্চ দিলে এই যে এইখানে আপনি এক্সামিনেশন এইটা যদি আসে এইটাতে সরাসরি ক্লিক করতে পারেন। সরাসরি ক্লিক করলে দেখেন এক্সামের পেজে নিয়ে চলে গেছে। আবার যদি মনে করেন না ওইটাতে ক্লিক করব না, আমি এইটাতেই ক্লিক করব। ক্লিক করে আমি এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে WNM এক্সাম, তারপরে এক্সামিনেশনে ক্লিক করব। করলে আপনি এক্সাম দিতে পারবেন। এখন আপনি যদি মনে করেন যে উইকলি WNM লিখি, WNM এক্সাম লিখে সার্চ দিবেন, ঠিক আছে, বা WNM এপিক্সজেড লিখে সার্চ দিবেন, সেটা দিলেও কিন্তু চলে আসবে। আবার WNM এক্সাম দিয়ে দেখি, আচ্ছা উইকলি অ্যান্ড মডেল এক্সাম দিয়ে দেখি আসে কিনা। উইকলি অ্যান্ড মডেল এক্সাম চলে আসছে, এইটা দিতে পারি, অথবা এরকম অ্যান্ড লিখতে পারি, অ্যান্ড মডেল এক্সাম সার্চ দিবেন। সার্চ দিলে এটা হয়তো আসতেও পারে নাও পারে। এইটার সাথে যদি আপনি এপিক্সজেড যুক্ত করে দেন তাহলে চলে আসবে। এটার সাথে যদি আপনি এপিক্সজেড যুক্ত করে দেন তাহলেও কিন্তু চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যদি WNM দিই, WNM এক্সাম লিখি, তারপর এপিক্সজেড লিখি, WNM এক্সাম এপিক্সজেড, ঠিক আছে। এখানে ইউটিউবের ভিডিও আসছে, এইগুলা এখন আসছে না, এইগুলা হচ্ছে আপনার যখন লিস্টেড হয়ে যাবে তখন আসবে। আপাতত আপনারা জাস্ট এপিক্সজেড লিখে সার্চ দিবেন, এপিক্সজেড লিখে সার্চ দিলেই চলে আসবে কিন্তু। এই হচ্ছে মূলত বিষয়। এখন বিষয় হচ্ছে অনেকে আবার কি করতে চান যে এইভাবে এপিক্সজেড লিখে সার্চ দিয়ে ওয়েবসাইটে গিয়ে এক্সাম দিতে অনেকের কাছে ঝামেলা মনে হয়, তাদের জন্য অ্যাপ্লিকেশন আছে। অ্যাপ্লিকেশনে গিয়ে কি করবেন, জাস্ট অ্যাপ্লিকেশন, আমার এটা ডার্ক মোড করা আছে, থিমটা এরকম, এই কারণে আইকনগুলো এরকম দেখা যাচ্ছে। জাস্ট এপিক্সজেড এডুকেশন যে অ্যাপ্লিকেশন থাকবে ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করলে অ্যাপ্লিকেশনটা ওপেন হবে। এই যে ওপেন হলে এইখানে যে WNM এক্সাম এইটাতে ক্লিক করলে আপনারা এক্সাম দিতে পারবেন, এখান থেকে এক্সাম দিতে পারবেন। এগুলা শিডিউল দেখতে হলে কোথায়, যে এক্সাম শিডিউল আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে শিডিউলও দেখতে পারবেন। So apparently only the people with an IQ এরকম over মাঝে মাঝে 180 অ্যাড আসতে পারে, আবার can নাও solve পারে। this one. To be এরকম যদি অ্যাড solving, আসে তাহলে what's এটা your হচ্ছে IQ? আপনাকে কেটে দিতে What's হবে। your IQ, man? আর বিষয় হচ্ছে আপনারা যদি অ্যাপ ব্যবহার করতে চান, অ্যাপ ব্যবহার করতে চাইলে অ্যাপটা যিনি এক্সামিনার থাকবে তাকে নক দিবেন। নক দিলে আপনারা তার কাছ থেকে অ্যাপ নিয়ে ইনস্টল করে নিতে পারবেন। এখন এই যে এইখানে অ্যাপ্লিকেশনে আরও অনেকগুলো ফিচার আছে, সেইগুলো দেখেন। এই যে কোশ্চেন পড়তে হলে এইখানে কোশ্চেনে ক্লিক করবেন। ক্লিক করলে এইখান থেকে সেই প্রশ্নগুলো কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। এখান থেকে ক্লিক করে দেখতে পারবেন। আমার এইটাতে পুরাপুরি ডার্ক মোড করা আছে, এই কারণে এরকম দেখায়। আচ্ছা, এবার আপনারা চাইলে যে এইখানে কোনো প্রবলেম হইলে সেট করতে পারবেন। এই যে সেটের অপশন, এটা করার জন্য এখানে জাস্ট একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করলে আপনারা সেট করতে পারবেন। তারপরে এইখানে ফোরাম আছে,
ফোরামে গিয়ে আপনারা কি করতে পারবেন, ফোরামে গিয়ে এখানে বিভিন্ন ইনফরমেশন দেওয়া হবে, যেরকম এখানে ইনফরমেশন দেওয়া আছে স্টাডি, আরও অনেকগুলো ট্যাব তৈরি হতে পারে। এখানে ইনফরমেশনে ক্লিক করলে এখানে দেখেন দুইটা ইনফরমেশন দেওয়া আছে। এখানে আছে 49তম বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারের সার্কুলার প্রকাশিত, এটা দেওয়া হয়েছে। আর এই দেখেন খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার শর্ট সিলেবাস, এটাতে যদি ক্লিক করেন শর্ট সিলেবাসটা দেখতে পারবেন এখান থেকে। ওকে, এইভাবে আপনারা এখান থেকে সবগুলো দেখতে পারবেন। এখানে স্মার্ট এডিটর আছে, স্মার্ট এডিটরে আপনারা এডিটরগুলোতে যেরকম HTML CSS এইগুলো প্র্যাকটিস করতে পারবেন যারা প্র্যাকটিস করেন আর কি। আর আরও অনেকগুলো অপশন আছে, এখানে ক্যালকুলেটর আছে, স্টপ ওয়াচ আছে। আচ্ছা, অ্যাড আসলে কেটে দিবেন। আচ্ছা, ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর এখানে ইউজ করতে পারবেন, এখানে আপনি যে কোনো কিছু ইউজ করতে পারবেন। ওকে, এভাবে ক্যালকুলেটর ইউজ করতে পারবেন। এইবার এই যে 3 ডট আছে, এই ডটে ক্লিক করলে আরও কিছু দেখতে পারবেন। এখানে দেখেন যে HTML এডিটর, এইটা হচ্ছে আগেরটা স্মার্ট এডিটর ছিল, এইটা হচ্ছে এডিটর। এইটাতে আপনি জাস্ট টাইপ করে এখানে প্রিভিউ দেখতে পারবেন। আর স্মার্ট এডিটরটা কি, এইখানে আপনি টাইপ করলে সাজেস্ট করে দিবে যে এইটা এরকমভাবে করতে হবে, এটা এরকমভাবে করতে হবে। যাই হোক, যারা করবে তারা জানবে। এখানে ট্রান্সলেটর আছে, ট্রান্সলেটর আপনি বাংলা ইংলিশ বা ইংলিশ টু বাংলা বা বাংলা টু ইংলিশে এইগুলা করতে পারবেন। এখানে যদি আপনি যে কোনো কিছু টাইপ করেন, ট্রান্সলেটরে ক্লিক করলে এখানে সেটা বাংলাতে দেখাবে, যে কোনো ওয়ার্ড মিনিং বা যে কোনো কিছু আপনি দেখাতে পারবেন। আচ্ছা, এরপরে স্টপ ওয়াচ আছে, এইগুলা যদি আপনার প্রয়োজন হয়, যাদের স্টপ ওয়াচ প্রয়োজন হয় তারা এখানে স্টপ ওয়াচ ব্যবহার করতে পারে, পজ করতে পারবে, তারপরে রিসেট করতে পারবে, সব কিছুই করতে পারবে। এইগুলা আরও ভবিষ্যতে ফিচার অনেকগুলো অ্যাড হবে। আপনারা যদি এই অ্যাপ্লিকেশন ইউজ করতে চান, এইভাবে যদি মনে করেন যে না আমি ওইভাবে এক্সাম দিব না, আমি এইখান থেকে আমি অ্যাপ্লিকেশনের সাহায্যে আমি এক্সাম দিব, এটা সহজ মনে হবে, তাহলে এটা ইনস্টল করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।